হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মেলার দৃশ্য। এই মেলাটা গরমকালে হয়। তো মেলাটা হয় ইচ্ছাপুরে গঙ্গা পুজোর সময় মেলাটা হয়। তো প্রথমবার আমরা চলে গেছিলাম গঙ্গা পুজোর মেলায়। মেলায় কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি আর তোমরা সেটা চট করে তোমাদের কাছে পৌঁছে যায়। তো কথা না বলে চলো তাড়াতাড়ি মেলার দিকে ঢুকে যাই। তো আমরা মেলায় প্রবেশ করে গেলাম। মেলার মধ্যে কি আছে না আছে, কি ঘুরলাম, কি খেলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি তোমরা পারো তো এই মেলাতে পৌঁছে যাবে। তো মেলাটা ছোটোর মধ্যে খুবই সুন্দর, আর সব কিছুই রিজনেবল প্রাইসের মধ্যেই এখানে আছে। তো দেখি কি পাওয়া যাচ্ছে। মেলাটা অবস্থিত ইচ্ছাপুরে। তো ইচ্ছাপুরে তোমরা যারা গাড়িতে করে যেতে চাও তারা পাণ্ডবশ্বরের দিকে যেতে পারো, বা গল্পনগর হয়েও সোজা রাস্তা দিয়ে যেতে পারো। সবাই মিলে মেলাতে চলে গেছি, এবার মেলা ঘুরছি। মেলা ঘুরতে ঘুরতে দেখে নেবো কি আছে না আছে। এখন মেলার মধ্যে আমরা হাঁটতে হাঁটতে দেখবো কোথায় কি পাওয়া যায় না যায়। তো আমরা চলে গেলাম প্রথমে ঠাকুর দর্শন করতে। তো এবারে আমরা ঠাকুর দর্শন করে তারপরে বাকি মেলাটা ঘুরবো। এখানে এখানে গঙ্গা ঠাকুর আছে, যে মন্দিরটা আছে গঙ্গা মন্দির, সেই গঙ্গা মন্দিরে গঙ্গা প্রতিমা আছে, সেখানের দিকে আমরা যাচ্ছি। তো এইখানে ঠাকুর দর্শন করে তারপরে আমরা বাকি মেলাটা ঘুরে দেখবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করব মেলার বাকি সব কিছু। ঠাকুর দর্শন করতে মন্দিরে যাচ্ছি। মন্দিরটা খুবই সুন্দর, খুবই বড়সড় মন্দির, আর গঙ্গা মন্দির মানে খুবই শান্তির জায়গা। তো প্রথমে আমরা চলে গেলাম, আমরা বোনেরা গঙ্গা মন্দিরে প্রবেশ করে গেলাম। এবার তোমরাও ঠাকুরটা দেখে নাও। এই যে সাইড থেকে দেখে নিচ্ছি গঙ্গা ঠাকুরকে। গঙ্গা পুজো দেখা মানে চলছিল তখন। তো এখানে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পরে প্রণাম করে আমরা এবার বেরিয়ে যাব মেলার দিকে। ঘুরে দেখা হয়ে গেল, এবার মেলার দিকে বেরিয়ে যাব। মেলাটা ঘুরে তারপরে অন্য কিছু খাওয়া দাওয়া করবো। মানে দশহরা গঙ্গা পুজোর মেলা। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেলায় কি হচ্ছে। এখানে যাত্রা প্রোগ্রাম আছে আজকে, সেই স্টেজটা যাত্রাও যদি আমাদের টাইম হয়ে যায় তো আপনাদেরকে যাত্রাও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এটা হলো শ্রী শ্রী গঙ্গা মাতা অতিথিশালা। এখানে অতিথিরা থাকে, অতিথিরা মানে এই পুজোতে যারা অতিথি আসবে তারা এখানে থাকবে। আর এখানে যাত্রার অনুষ্ঠান করা হয়েছে। যাত্রা আমরা দেখিনি, তা ছেড়ে আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করতে। এখানে স্টিলের কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো 10 টাকা করে, যা নেবে সব 10 টাকা। তাই এখানে কিছু জিনিস আমরা কেনাকাটা করে নিলাম। কেনাকাটা করার পর আমরা চলে গেলাম পাঁশকুড়ার চপের দিকে। পাঁশকুড়ার চপ খেয়ে নেব। খাওয়ার পরে আমরা চলে যাব আরও অন্য কিছু খাবো। তো পাঁশকুড়ার চপ আমি মেলায় গেলে খাই, আমরা বোনরা সবাই খাই, মেলায় গেলে সবাই খাই। তো পাঁশকুড়ার চপ আমার বর খায়নি, আমার বর খেলো আইসক্রিম, বাঁধাকপি আইসক্রিম। এই আইসক্রিমটা আমরা সবাই খেলাম। তো এটা 20 টাকা করে ছিল এক একটা প্লেট। তারপরে বাড়ির জন্য নিয়ে নিলাম পাঁশকুড়ার চপ। বাড়ির জন্য পাঁশকুড়ার চপ নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো কেমন লাগলো বন্ধুরা মেলাটা? আমরা খুবই কম সময়ের মধ্যে মেলাটা ঘুরলাম এবং ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে আমরা আইসক্রিম খাবো, যে আইসক্রিমটা আমরা নিয়েছিলাম রাস্তায়। এই আইসক্রিমটার মধ্যে 2টো আইসক্রিম পাওয়া যাবে একটা প্যাকেটের মধ্যে। তার জন্য তোমরা দেখো যে এই আইসক্রিমটার মধ্যে 2টো আইসক্রিম বেরোবে একটা প্যাকেটে। একটা প্যাকেটে 2টো আইসক্রিম। আমাদের কপাল ভালো যে আমরা একটা প্যাকেটের মধ্যে 2টো আইসক্রিম পেলাম। এটা কোম্পানি ভুল করে একটা প্যাকেটে 2টো আইসক্রিম দিয়ে দিয়েছে। ভালোই হলো, আমরা দুজনে মিলে খেয়ে নেবো 2টো আইসক্রিম। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।